প্রায়ই খাবার থাকে না ঘরে, সে সময় শুকনো মুড়ি খেয়ে দিন কাটাতে হয় 90 বছরের বৃদ্ধ আব্দুল আজিজকে। কিছুই নেই, আমার খালি একটা গিলাস ভাটি আছে, এদের পানি খাই, পানি কমছে, হাজি আছে, খাই খাচ্ছি, আর কোনো কিছুই নেই। এমনকি এভাবে কেটে যায় টানা 3 দিনও। কিরকম খাই স্যার, মানে ঠেকা বেটা খাই, তালে বেতালে খাই। অনাহারে অর্ধাহারে বেঁচে থাকা যেন নিয়তি হয়ে গেছে আব্দুল আজিজের। স্থানীয়দের সহায়তায় গত কয়েকদিন খাবারের ব্যবস্থা হলেও সারা মাস কিভাবে কাটবে সেই দুশ্চিন্তায় দিন কাটে তার। পানি খাবো কিছু ভালো নেই, ধান গিলাস কিছুই নেই, আমার খালি একটা গিলাস ভাটি আছে, এদের পানি খাই, হাজি আছে, খাই খাচ্ছি, আর কোনো কিছুই নেই। বৃদ্ধ আব্দুল আজিজের থাকার জন্য একটি ঘর থাকলেও তার অবস্থা করুণ। ঘরে টিনের চাল থাকলেও তা দিয়ে বৃষ্টির পানি পড়ে ঘর ভিজে যায়। ঘরের চারদিকে বাঁশের বেড়া থাকলেও তার অবস্থা আরো করুণ। জীর্ণ সে বেড়া আটকে রাখতে পারে না বাতাস। ঘর না শুয়ে পারি না বাবা, ঘর পানি পড়ে না, জায়গা অপরিষ্কার, খড়িকে তুলে দিচ্ছে, মানে নামাজ পড়ে পারি পাঁচ নামাজ, আর তাহাজুদ নামাজ পড়ে পারি না, তাহাজুদ নামাজ কেন তাহাজুদ নামাজ পড়ে, ঘরটা ভালো করে অনেক অনেক নামাজ তো ইয়ে নেই, খালি পাঁচ নামাজ না, আরও নামাজ আছে, সে নামাজগুলো পড়ে পারি না। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চকবালা গ্রামে আব্দুল আজিজের বাড়ি। একসময় নিজের 36 শতক জমি থাকলেও নদীগর্ভে চলে গেছে তার অধিকাংশ। অবশিষ্ট জমিও অভাবের তাড়নায় বিক্রি করে দিয়েছেন অনেক আগেই। নদীগঙ্গা বই পারে 36 শতক আসলো, এখানে 72 শতক জমি আসলো, কিন্তু ভাঙে আগে চলে গেছে। আব্দুল আজিজ থাকেন একা আলাদাভাবে। প্রায় 1 বছর আগে আব্দুল আজিজের স্ত্রীর মৃত্যু হওয়ায় তার দেখাশোনার জন্য নেই এখন কেউ। অভাবের কারণে 3 ছেলে ও 3 মেয়ের মধ্যে কেউ নেই আব্দুল আজিজের পাশে। ভাঙা হয়, পানি পড়ে, থাকা কোনো ইয়া নেই, প্রসেস নাই, মনে করো যে খেতে পারি উঠে নেই, চকিদার ভাঙা চকি, এই পর্যন্ত আমার কোনো ব্যবস্থা নাই বাবা, আমার থাকা খুব কষ্ট, আমার ঘরে বউ নেই। 3 মেয়ের সকলেরই বিয়ে হয়ে গেছে, বাবার তেমন খোঁজ খবর করতে পারে না তারা। 3 ছেলেরও নেই কোনো নিয়মিত রোজগার। কোনো ছেলে মৌসুমী কৃষি শ্রমিকের কাজ করে, তো কোনো ছেলে করে গ্রামীণ কবিরাজির কাজ। ছেলেদের আয় রোজগারে তাদের নিজেদের সংসারই যেন চলে না। ছেলে মেয়ে 6 জন, ছেলে 3 জন, মেয়ে 3 জন। ওই অসম্ভের কাছে একজন বিয়ে দিদি, ওই চচার কাছে একজন বিয়ে দিদি, এখন গ্রামতে বিয়ে দিদি, ওই বাসার গরিব মানুষ তারা করা কি ওদের এখন কবি করে, কবি ভাড়ি করে। হাইটে বেড়াতে বুকের ব্যথা লাগে, তারপর ফিরে দেওয়া হানিয়ে হয়েছে কাছের ঘর, তারপরে ফিরে যাচ্ছে যে আর কষ্ট হয় না। আমার শ্বশুরের ঘর এখন মনে করেন যে পানি পড়ে, তারপরে ফিরছি যে চতুর্দিকে বাতাস ঢুকি, এখন আমার শ্বশুরের ঘরটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা। বছর খানেক আগে প্যারালাইসিসে আক্রান্ত হবার কারণে এখন কথা বলতে সমস্যা হয় আব্দুল আজিজের। মাঝে মাঝে স্পষ্ট করে কথা বলতেও পারেন না এ বৃদ্ধ। এছাড়াও বাম হাত এখনো অনেকটাই অবশ হয়ে গেছে। তার সাথে মরার ওপর খাড়ার ঘায়ের মতো যোগ হয়েছে হার্নিয়ার সমস্যা। অর্থাভাবে এসব অসুখের কোনোটারই চিকিৎসা করতে পারছেন না অসহায় আব্দুল আজিজ। কোনো অসুখ নাই, প্যারালাইসিস আর একটা হানিয়া আছিল, সে হানিয়াতে অসুবিধা হয়েছে, রাস্তাতে পাই না, আর হলো কত কষ্ট হয় না, বা কথা আসে না, কথা কওয়া পাই না, পেটারের অভাব, করল পাই না, এই অবস্থা বুঝতে হবে রাস্তা লাগছে বা পাশে তো নামাজ শিখেছি, আমরা কাছে এটাই বুঝি। আমরা অনেক খাটাখাটনি করে তা ঘরটা উঠাই দিছি, দেওয়ার পরে দীর্ঘদিন যাবৎ টিন বিন সব নষ্ট হয়ে গেছে। যাওয়ার পরে এই বৃষ্টিতে উনি ঠিকমতো শুয়ে থাকতে পারে না, ঘরের মাঝে দাঁড়ায় থাকা লাগে, সব দিক দিয়ে পানি আসে। কয়েক বছর আগে পর্যন্ত কষ্ট করে কাজ করে জীবিকা নির্বাহ করতেন আব্দুল আজিজ। বাঁশ দিয়ে ঘরের সিলিং তৈরির কাজ করতেন তিনি, কিন্তু বয়সের ভারে আর অসুস্থতার কারণে এখন তার পক্ষে আয় রোজগার করাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এখন আগে মানে মিস্ত্রি কাম করছে, ছাদের কাম, অনেক ছাদের কাম করছে, মানে আটালে কাম, 3 বছর অসুখ হলো যে এদিকে অসহায় বৃদ্ধ আব্দুল আজিজের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার দাবি জানান স্থানীয়রা। কোনো বিত্তবান ব্যক্তি যদি ওনার পাশে এসে দাঁড়াতো, তাইলে হয়তো তিনি শেষ বয়সে ভালোভাবে চলতে পারত।